সময় তো ভালো যাচ্ছে না, এখন অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই মন খারাপ করছেন, ভালো রাখছেন। আমি সবসময় খুব আশাবাদী মানুষ, বয়স আমার অনেক, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে, আরও ভালো সময় আসবে, এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে, এত চমৎকার চিন্তা করছে, এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে, সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো। আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি, আমি উজ্জ্বল দেখি। আমি শেষ করব, আমি যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা একটা অত্যন্ত সুন্দর ভালো একটা কাজ করছেন, যে কাজগুলো আমাদের নতুন প্রজন্মকে কি যেন বলে, তোমাদের জেনে কি বলে, জেন বলতে আরও ছোট নাকি, আরও ছোট। তো এই জেনের সঙ্গে আমাদের পরিচয় খুব কম, তো সেখানে ওই পরিচয়টা বোধহয় আরও বাড়ানো দরকার। আরেকটা বড় একটা গ্যাপ আছে কিন্তু, যেটা হচ্ছে যে ঢাকাতে যে চিন্তাভাবনা, আমার ঠাকুর গায়ের নাড়গুলো কিন্তু সেই চিন্তাভাবনা না। এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে কিন্তু মেটাতে হবে। তা নাহলে আমরা যে একটা তৈরি করতে চাচ্ছি, একটা প্রজন্ম তৈরি করতে যাচ্ছি, একটা শক্তি তৈরি করতে চাচ্ছি, একটা আর্মি তৈরি করতে যাচ্ছি, যে আর্মি আমার বাংলাদেশকে বদলে দেবে, সেই জায়গাটা বোধহয় আমরা আসতে পারবো না। আমি অনুরোধ করব, আমি আয়োজকদেরকে, আমি অত্যন্ত গর্বিত বোধ করছি যে আমি তাদের সঙ্গে ছিলাম অনেক আগে, ঢাকা কলেজ ছাত্র ছিলাম অনেক আগে, সেই বাংলাদেশ সৃষ্টির আগে 1963-65 সালে আমি ছাত্র ছিলাম, আর শিক্ষক হয়েছিলাম 73-75 সালে, ওই সময়টাতে। তো আমার মনে হয় এই কাজটা তারা আরও ভালো করে করতে পারবে। আমি আবারও আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে যারা এসছেন তাদের কথা শুনে আমার খুব ভালো লেগেছে। আমি আশা করব, বিশেষ করে যারা প্রফেশনালস আছেন এখানে কয়েকজন অত্যন্ত উঁচু মানের প্রফেশনাল, তারা ছেলেদেরকে বলেছেন যে কী কী করা দরকার, কীভাবে আরও সামনের দিকে এগোনো যায়।